আজকে মজার দুইটা খাবারের আইটেম রেডি করব, যেই খাবারগুলি আমার বাচ্চারা খুবই পছন্দ করে খায়, খুবই প্রিয় খাবার, আর বড়রা খুবই পছন্দ করে খায় এই খাবারগুলি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। কথা বলতে বলতে চিকেন ফ্রাইয়ের সব মশলাই দেয়া হয়ে গেছে, আর সামান্য একটু টমেটো সস দিয়ে দিতে হবে। এখন ভালোভাবে মেখে 3 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব। তারপর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ডিম দিয়ে ভেজে নিতে হবে। এই যে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, চৈত্রিক, জায়ফল, বাদাম আর জিরা একসাথে ব্লেন্ড করে নিব। সাথে 2টা কাঁচা পেঁয়াজও দিয়ে দিব এই মশলার সাথে। আপনারা ইচ্ছে করলে কাজু বাদাম, পেস্তা বাদামও সাথে দিয়ে দিতে পারেন। আসলে বিরিয়ানির মশলা বাজারে কিনতেই পাওয়া যায়, তারপর আমি বাসায় রেডি করে নিই বিরিয়ানির মশলাটা। বাসার মশলা দিয়ে খেতেই আমার ভালো লাগে বেশি। এখানে গরুর মাংস নিয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে রেডি করে নিচ্ছি। আর দিকে পেঁয়াজগুলি বেরেস্তা হয়ে এসেছে, গরম মশলা দিয়ে দিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট, মরিচ, টমেটো সস, লবণ আর বিরিয়ানির মশলাটা ব্লেন্ড করে রাখা। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো মশলার ওপর ধুয়ে রাখা গরুর মাংসগুলি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে তারপর আঁচটা একটু কমিয়ে রেখে একদম সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে। সব মশলা দেয়া হয়ে গেছে, এখন টক দইও দিয়ে দিলাম মাংসের উপরে। তারপর নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মাংসগুলি। এই যে মাংস পুরোপুরি বলক উঠে গেছে, এখন চুলার আঁচটা কমিয়ে রেখে ঢেকে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। এই যে মাংসের গা থেকে পানি ছেড়ে দিয়েছে, এখন ভালোভাবে সিদ্ধ হলেই, ঝোলটা গামাখা গামাখা হলে আর তেলটা উপরে ভেসে উঠলেই নামিয়ে নিতে হবে। আর বাকি রান্নাটা পোলাওর স্টাইলে করে নিতে হবে। পোলাওর চালে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে তারপর 25 মিনিটের জন্য দমে দিয়ে দিতে হবে। তাহলে হয়ে যাবে মজার একটা বিরিয়ানি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।